ভয়াবহ দাবানলে চারিদিকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। দাবানলে মানুষের মৃত্যুসহ পুড়ে গেছে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা। ধ্বংস হয়েছে প্রায় হাজার হাজার স্থাপনা। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে সান্তানা নামের ঝোড়ো বাতাস। তবে আগুনের লেলিহান শিখাকে হার মানিয়ে অলৌকিকভাবে দাঁড়িয়ে আছে প্যালিসেডের মেলিবু এলাকার একটি বাড়ি। কিভাবে অক্ষত আছে এই বাড়ি তা নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা। কেউ কেউ দাবি করছেন বাড়িটি একজন মুসলিমের এবং বাড়িটিতে কোরআন শরীফ রাখা ছিল। নিউ ইয়র্ক পোস্ট ও ডেইলি মেইল সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, $9 মিলিয়ন তিনতলা বাড়িটির মালিক 64 বছর বয়সী ডেভিড স্টেইনার। পেশায় ছিলেন টেক্সাসের বর্জ্য ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা। প্যালিসেডে যখন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে দাবানল, তখন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে সপরিবারে ঠাঁই নেন নিরাপদ আশ্রয়ে। ভাবেননি আর ফিরে যেতে পারবেন নিজ ঘরে, তবে আগুন নেভার পর দেখলেন আশ্চর্য এক কাণ্ড। আশেপাশের সব বাড়ি পুড়ে ছাই হলেও পুরোপুরি অক্ষত তার বাড়ি। এমনকি বাড়ির দেয়ালেও নেই আগুনের কোনো চিহ্ন, যেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে এক বাতিঘর। বাড়ির মালিক ডেভিড স্টেইনার বলেন, মেলিবুতে দাবানল ছড়ানো শুরু করলে কোনোমতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি আমরা। এরপর বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছু ছবি ও ভিডিও বার্তা পাই। দাবানলের ভয়াবহতা দেখে ভেবেছিলাম বাড়িটা হারাবো, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখি আশেপাশের সব পুড়ে গেলেও ঠাঁই দাঁড়িয়ে আছে আমাদের বাড়িটি। এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে? এই বাড়ির ছবি ও ভিডিও শেয়ার করে নানা রকম গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মালিক ডেভিড জানান, যে কোনো বড় আঘাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নকশায় বানানো হয়েছে বাড়িটি। অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরেট পাথর ও জোরালো প্রলেপে তৈরি বাড়ির দেয়াল। বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে ঢেউয়ের চাপ প্রতিরোধে মাটি থেকে কমপক্ষে 50 ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল কাঠামো। এমন ঘটনায় খুশিতে আত্মহারা ডেভিড ও তার পরিবার। বাড়িটিকে তারা ডাকছেন লাস্ট হাউজিং স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি হিসেবে।